আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 2 নম্বর প্রশ্ন, দুশ্চিন্তা লেগেই থাকে, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? দুশ্চিন্তা কেন আসছে এটা দেখতে হবে। অধিকাংশ মানুষের দুশ্চিন্তা হচ্ছে আর্থিক দুশ্চিন্তা, ঋণগ্রস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, আপনার যতটা আর্থিক সচ্ছলতা আছে বা যোগ্যতা আছে তার বেশি আপনি স্বপ্ন দেখতে গেছেন রাতারাতি বড় লোক হওয়ার, যার ফলে অনেক ঋণ কর্জা করে আপনি বড় ঝুঁকি নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, যার ফলে এসব দুশ্চিন্তা। আপনার কাঁচা বাড়ি বা টিনের বাড়ি করার ক্ষমতা আছে, আপনি 2 তলা 3 তলা বাড়ি ধরে বসে আছেন আর ঋণে ডুবে গেছেন। এখন বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করছে, তাদের পয়সা চাই, দুশ্চিন্তা বেড়েছে। যতটা আপনার চাদর লম্বা ততটা পা লম্বা করবে, চাদর ছোট পা গুটিয়ে রাখবে। জ্ঞানীদের এই কথাটি সবসময় মনে রাখবেন, এটি হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। দুশ্চিন্তার কারণগুলি আগে দেখতে হবে, সেই কারণ থেকে মুক্ত হইতে হবে আপনাকে। 1। 2 নম্বর কথা, তারপরে যদি দুশ্চিন্তা আসে, দুশ্চিন্তা বিভিন্ন পাপের কারণে হইতে পারে। পাপ করেছেন, অপরাধী হয়েছেন, ধরা খেয়ে যেতে পারেন, দুশ্চিন্তা, তাহলে অপরাধ মুক্ত হইতে হবে। দুশ্চিন্তা চলে এসছে দূর করার যে শরীয়ত সম্মত যে দিক নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির আজগার। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো ভালো করে, আল্লাহ বলছেন কোরআনে কারিমে, আল্লাহর জিকির আজগারে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে তাতমাইন্নুল কুলুব, মনের প্রশান্তি আসে, মন শান্ত হবে। আপনি লম্বা সালাত আদায় করেন, লম্বা সিজদায় পড়ে থাকেন, আল্লাহকে খুব ডাকেন, সালাতের ভিতরে ডাকেন, সালাতের বাইরে দোয়া করেন, নির্জনে ডাকেন, তাহাজ্জুদের সময় সবাই শুয়ে আছে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর সামনে কান্নাকাটি করেন, সমস্ত দুনিয়ার মুসিবত হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুমিন মুসলিমদের দুশ্চিন্তা মুক্ত করেন এবং সত্যিকার মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আর দুশ্চিন্তার কারণগুলি যে আমরা তৈরি করে দিই সেগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন।